সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2026 যারা পরীক্ষার্থী তাদের জন্য আর কি আমি একটা ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটি না টেনে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে, অনেক কাজে লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটি সলিউশন করার জন্য চেষ্টা করি। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাও তা কিন্তু আমি প্রশ্নটি পুরোপুরি আমি বোর্ডে লিখে রাখছি। দেওয়া আছে এখানে এবি সমান এ, এসি সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং অ্যাঙ্গেল সি ইকুয়াল থিটা হলে ক চিত্র হতে ট্যান থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আর খ নাম্বার ট্যান থিটা এর মানের উপর ভিত্তি করে a sin theta minus b cos theta by a sin theta plus b cos theta এর মান নির্ণয় করো। গ নম্বরে যদি tan theta plus sin theta m এবং tan theta minus sin theta n হয় তবে প্রমাণ করো যে m স্কয়ার minus n স্কয়ার ইকুয়াল 4 রুট m। গ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আবার খ নম্বরটা আছে মোটামুটি, অনেক ক্ষেত্রে আবার কথাও থাকে, এটা তুমি খতে দেওয়া হয়েছে। তো চলো দেরি না করে প্রশ্নটি সলিউশন করার জন্য চেষ্টা করি। আশা করো তোমরা যদি দেখতে চাও ভিডিও ক্লাসটি অবশ্যই আমার সাথে থাকতে হবে শুরু থেকে। তো চলুন প্রথমে আমরা ক নম্বর সলিউশন করব। দেওয়া আছে চিত্র হতে, চিত্রটা এখানে নিলাম। এ বি সি, এখানে এবি দেওয়া আছে এ আর এসি দেওয়া আছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমাদের বিসি বের করতে হবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র খুঁজে পাই। সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করে বিসি এর মান বের করব। তাহলে চিত্র হতে এবি সমান এ, এসি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং অ্যাঙ্গেল সি সমান থিটা, অর্থাৎ এই কোণটা হবে থিটা। তাহলে অবশ্যই আমরা এখন আর বিসি বের করতে আর সমস্যা হবে না। তাহলে অতএব বিসি স্কয়ার সমান কি হবে, অতিভুজ স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার। এখন কি হবে, আমরা জানি রুট আর স্কয়ার করলে কাটা যায়, তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস মাইনাস কাটা থাকে এখানে কত বি স্কয়ার। তাহলে অতএব বি সিকেল হচ্ছে বি। তাহলে আমরা বিসি এর মানটা বের করলাম। তাহলে এখন অতএব tan থিটা, আমরা tan থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি এর মান কত, এখানে দেওয়া আছে এবি এর মান হচ্ছে এ আর বিসি এর মান হচ্ছে এই যেখানে বি দেওয়া আছে এই। তাহলে অতএব tan থিটার অনুপাত এ বাই বি, এইটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং tan থিটার অনুপাত এত, উত্তর। আমরা চাইলে বাংলাদেশে লিখতে পারি অতএব tan থিটা এর অনুপাত এ বাই বি। তাহলে এখানে ক নম্বরটা হয়ে গেল tan থিটার ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে আমরা খটা সলিউশন করব কিভাবে। এখানে বলা আছে tan থিটা এর মানের উপর ভিত্তি করে এত এই রাশিটার মান আমরা বের করব। খ
নাম্বার, এই যে এটা। তাহলে ক নাম্বারটা মুছে দিলাম। খ ক হতে পাই tan θ a বাই b। যেহেতু আমাদের প্রদত্ত রাশির মধ্যে sin θ এর আগে কিন্তু a আছে, তাহলে sin θ বাই cos θ a বাই b, tan কে ভাঙাইলাম sin θ বাই cos θ। এখন উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ দেব। a sin θ বাই b cos θ a স্কয়ার বাই b স্কয়ার, উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে। এখন আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন অর্থাৎ a sin θ প্লাস b cos θ a sin θ মাইনাস b cos θ, ডান পাশে যোজন বিয়োজন করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। লিখে দিলাম সাইড নোট। যোজন বিয়োজন করে। এখন আমরা কি করব? এটা যদি আমরা বিপরীত করে দেই, নিচেরটা উপরে যাবে আর উপরের অংশটা নিচে আসবে, তাহলে কিন্তু হয়ে যায় এত এর মান। তাহলে আমরা একটু ডান পাশে নিলাম, বা নিচের অংশটা উপরে a sin θ মাইনাস b cos θ বাই a sin θ প্লাস b cos θ। তাহলে ডান পাশটা বিপরীত করলে হবে, উপরে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর উত্তর হচ্ছে এটা। অথবা আলাদা করে লেখা যায় a ns a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ছিল আমাদের খ এর সলিউশন।